নাম্বার প্লেট দেখছো, KBK, শেখের কার, এটা কিন্তু 100% শেখের কার। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ কেমন সবাই, আশা করছি ভালো হচ্ছে। তো গাইজ আজকে ব্লগটা শুরু করতেছি পার্কে থেকে। তো কালকে তোমাদের বলছিলাম যে শপিং মলে যাব, তো চলে যাচ্ছি। আমি রুম থেকে অনেক দূরে চলে এসেছি আমি, তার জন্য বাইরে থেকে শুরু করতেছি। তো শপিং মলে কী কী আছে বা কোন জিনিসের কত দাম, পারফিউম বা বোরকা বা পাকিস্তানের যে চুড়িদার, মানে খুব দেখে আমদান চুড়িদার, এটা না যে আমি এক জায়গায় কেরেমা ধরে সব কিছু তোমাদেরকে বলবো সেটা না গাছ, কেননা এটা হচ্ছে দুবাই, সেটা অনেকেই জানো, সব জায়গায় কেরেমা এলাউড থাকে না। আর আমাদের ইন্ডিয়া হলে তো কোনো ব্যাপারই না, সব জায়গায় কেরেমা, ইন্ডিয়া তো বড় বড় জায়গাতে কেরেমা এলাউড নেইও, দুবাই তো সেম কন্ডিশন আর কি। কেননা এখানটায় এই শপিং মলে টাকাওয়ালা মানুষ এখানটায় আছে শপিং করতে, হ্যাঁ। প্লাস দুবাইয়ের যে আরবি মেয়ে প্লাস মানুষ প্লাস পাকিস্তানি ইন্ডিয়ারও মানুষ আছে এখানটায়, কিন্তু আমি সব জায়গায় কেরেমা ধরে এইভাবে দেখাই, এইভাবে তোমাদেরকে এই জিনিসটার দাম এত, এই জিনিসটার দাম এত, তাহলে কি বলো তো, সব জায়গাতে সিসি ক্যামেরা লাগানো আছে, ওরা পুলিশ কমপ্লেন করতে পারে। তো পুলিশ কমপ্লেন করতে আমার লাইফ শেষ হয়ে যাবে, এখানে অনেক নিয়ম কারণ আছে দুবাইয়ের মধ্যে। তার জন্য আমি চেষ্টা করবো যতদূর পাবো অতদূর আমি ভিডিও শ্যুট করে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা তো অনেক বড় হতে পারে গাইস, ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবা। পার্কে আসছি তো এই জিনিসটা না দেখাইলে হয় গাইস তোমাদেরকে। দেখো কত সুন্দর ডিজাইন, চারিদিকে রাস্তা আর আমি মাঝখানে। आई एम तो भाग, क्या जिंदगी है, लाना तो ऐसे जिंदगी पे जो जिंदगी पे খুশি নামকে कोई चीज़ই নেই না গাইজ। আমি অনেক হ্যাপি আছি, অনেক মানে অনেক হ্যাপি আছি আমি। কালকে তোমাদেরকে বলছিলাম যে শপিং মলে যাব আজকে আমি, তো যাচ্ছি। তো মানে এখন পার্কের ভিতরে আছি আমি। জল জল দিছে গাইজ এগুলোর মধ্যে, পা ঢুকে গেল। তো জায়গাটা দেখে নাও গাইজ, কত সুন্দর, প্রচুর রাস্তা গাইজ ভাই, রাস্তা থেকে অবাক, পার হওয়া যায় না জানো, এত রাস্তাঘাট না, মাথা নষ্ট। দেখো কত রাস্তা, আমি ওই শপিং মলে যেতে হবে, যেদিক সেদিক গাড়ি, এদিকে কোনো সিঙ্গেলের কোনো কি না যে সিঙ্গেল আছে বা সিঙ্গেল থেকে পার হবো। ঘিসরি মিসরি রাস্তা, কিন্তু একটা কি বলতো, কোন রাস্তা দিয়ে যাও হ্যাঁ, কিন্তু রুমে পৌঁছে যাবে। প্রথমে এসে তো আমি হারাই গেছিলাম ভাই, যেরকম পরিস্থিতি হয়ে গেছে আমার, জানো রাস্তাঘাট চিনি নেই। এক জায়গায় ঘুরতে বুর্জ খলিফাতে গেছিলাম, ওইখানটা হারা গেছিলাম পাক্কা, 3 ঘন্টা হাঁটার পর রুমে আসছি আমি, এরকম পরিস্থিতি হয়ে গেছে আমার সঙ্গে। রাস্তাঘাট এইরকম না, ঘিসিরি মিসিরি রাস্তাঘাট, যেদিক সেদিক রাস্তা, এরকম রাস্তা সত্যি বিশ্বাস করবা না, আমাদের পুরো ইন্ডিয়াতে এরকম মানে রাস্তাঘাট হয়তো খুব কম দেখতে পাবো আর কি। কেন আমি অনেক জায়গায় গেছিলাম, কেরালাতে, ব্যাঙ্গালোর, বোম্বাই, হায়দ্রাবাদ গেছিলাম, এরকম রাস্তাঘাট আমি দেখি নেই গাইজ, যেদিক সেদিক ঘিসিরি মিসিরি রাস্তা, মানে অবাক। কিন্তু হ্যাঁ, কোন জায়গায় যাওয়া যায়, জায়গাটা দেখার মতন খুব ভালো লাগে দেখলে, মানে মন জুড়ে যায়। তো আজকে একটু গরমটা কম করতে তাই গেঞ্জি পরে আসি, না হলে কালকে আমাদের পরিস্থিতি হয়েছে তো গরমে, বাপ কালকে তো খাতারনাক গরম হয়েছিল গাইজ, জানো না তো গাইজ। হয়তো একটা ভিডিও আমি মানে এক জায়গায় গেছিলাম, তো একটা ভিডিও শ্যুট করছি, মানে কোরল দিয়ে গাড়ি চলে ওই রোডটা দিয়ে, হ্যাঁ, এত জাম ওই রোডটার মধ্যে, তো রুলস সবাই ফলো করে আর কি। দেখাবো তোমাদের ভিডিওটা, মানে লাগাবো, তোমরা দেখবা যে কিরকম রাস্তা, কিরকম গাড়ি চলে আর কি। এরকম মানে কোনো জায়গা তো এরকম জাম হয় না যেরকম গাড়ি চলে ওই রোড দিয়ে। তো গাইস এই রোডটার কথা বলছিলাম আমি, এই রোডটা যায় আবুধাবি থেকে দুবাই, মেন রোড এটা, হ্যাঁ। এত গাড়ি চলে না, ধারণার বাইরে জাম, দেখছো একবার কত গাড়ি একসঙ্গে, লাখ লাখ গাড়ি চলতেছে, বাপরে বাপ। আমি দেখো বা আমি কিন্তু বাসের মধ্যে, বাস থেকে ভিডিও শুট করতেছি, জায়গাটা কোনো অসাম দেখার মতো, বিল্ডিং এদিকে না অনেক বড় বড় বিল্ডিং গাইস, সে সুন্দর লাগে দেখতে। চলে আসছি, তো এদিক দিয়ে ঢুকবো না, মেন গেট আছে সামনে, মেন গেট দিয়ে ঢুকবো আমি। সে সুন্দর লাগে গাইজ এই সেটে, মানে দেখে আমার কারটা চোখে পড়লো গাইজ, ভালো লাগে গাইজ, মানে কার এগুলো কার দেখলে না মনটা হালকা হয়েছে। হ্যাঁ, কার নিতে না পারলেও আর কি দেখি তো না, ভালো তো লাগে না। যখন প্রথম দেখছিলাম, হ্যাঁ, এই শপিং মলটা আমি ভাবছিলাম হয়তো মসজিদ বা যে কোনো অন্য কিছু হবে, কিন্তু একদিন ভিতরে ঢুকছিলাম, দেখতেছি মসজিদ না গাইজ, এটা পুরো আর কি শপিং মল, কিন্তু খুব ভালো, মানে দেখাম তো শপিং মল। দুবাই যেমন ফেমাস আছে দুবাই শপিং মল, তো এই শারজার মধ্যে এই শপিং মলটা আর কি ফেমাস আর কি। তো ভিতরে যাই, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো গাইস আমি তো এই কারটা ফলো করি নেই, কত সুন্দর কার, চকোলেট কালার, তার ভালো করে তোমাদেরকে দেখাই, আমি সামনের দিকে দেখাই। ওয়াও, ফ্ল্যাশটা জ্বলাই দাঁড়াও, তোমাদেরকে ভালো করে দেখা যাবে। হ্যাঁ, দেখছো কারটা, সামনেরটা দেখো কমসে কম। নাম্বার দেখছো 23, 63, 66, দেখা মতন কার না,
এইগুলো কাজ সানরূপ কিন্তু নাই কাঠটার মধ্যে, কিন্তু সেই সুন্দর লাগতেছে কাঠটা, চকলেট কালার না, এরকম তো কাঠ থাকে না, লাইফ সেট। তো গাইস আর একটা কাঠ দেখতে পেলাম, তো এই এই গাছগুলো দেখো ফুলের গাছ, কত সুন্দর ফুল হয়েছে, কিন্তু জল দিছে তো অনেক গাছ পড়ে আছে, অনেক গাছগুলো। এই কাঠটা দেখো, নাম্বার প্লেট দেখছো, KBK, শেখের কাঠ, এটা কিন্তু 100% শেখের কাঠ, মানে দুবাইয়ের যে যারা বাসিন্দা না তাদের কাঠ হবে, দেখছো। তারপরে 3 কাপ বা কাপ, তারপরে এটা 3 হ্যাঁ, KBK, হ্যাঁ এরকম নাম্বার প্লেট। কারটা দেখছো, অটোমেটিক কার গাইস, হ্যাঁ দেখার মতো। আর সামনের আর কি বলতো, আমার সামনেরটা আমাকে খুব ভালো লাগে এগুলো কারের মধ্যে। এই কারে নাম্বার প্লেট আর ওই কারে নাম্বার প্লেট অনেক পার্থক্য কিন্তু, দেখছো। দেখো ওই 63 18 5, এই কারের নাম্বার দেখো, শুধু কটা 1 2 3 4টা নাম্বার শুধু, আর কিছু নেই, দেখছো। তো গাইজ শপিং মলের ভিতরে ঢুকে পড়লাম আমি, তো খুব ঠান্ডা লাগতেছে গাইজ এখানে, বাইরে গরম থেকে আসলাম তো, মানে চুড়িদার, মানে মেয়েদের এত সুন্দর, মানে এইখানটায় মেয়েদের চুড়িদার পাওয়া যায়, বোরকা, তারপর লেহেঙ্গা, মানে পাকিস্তানি টফিউম অনেক কিছু ব্র্যান্ডের জিনিস এখানটা পাওয়া যায় গাইজ, আমাদের অকাতের বাইরে এখন তো। হ্যাঁ এখন যাচ্ছে আমি লিপি করে আর একটা শপিং মলে আর কি, সেম মানে বামনটারে অনেক বড় গাইজ, কিন্তু ভিতরে ঢুকে এত সুন্দর মানে চুড়িদার পাকিস্তানি, মানে দেখার মতো। পাকিস্তানি মানুষ কিন্তু এখানটা বেশি করে আসে শপিং করতে, হ্যাঁ ওদের সামান বেশি করে দেখতেছি আমি। আর দুবাইতে তো জানোই যে ইন্ডিয়ান খুব কম কাজ করা আর কি, ইন্ডিয়ার তো সবাই ব্যবসা করে, আর বেশি করে পাকিস্তানি, বাংলাদেশি, অন্য অন্য কান্ট্রির মানুষ এখানটায় আসে আর কি কাজ করতে। আর আমাদের ইন্ডিয়া বেশি করে তো কেরালায় আর কি দুবাইটাকে খাইছে, সেটা তো ভালো করে জানো সবাই। তো এইখানটায় কিন্তু নামাজ পড়ে, মানে শপিং মলের ভিতরে নামাজেরও কি মসজিদ আছে আর কি, জায়গা আছে। তো এদিকে যাচ্ছি, তো ওইখানটা কেরমা আমি অফ করেছিলাম, কেননা অনেক শেখ ওইখানটা, মানে দুবাইয়ের মানুষ ওইখানটা বসে আছে, তাই জন্য আমি কেরমা ভয় ভয় করেই শ্যুট করতেছি গাইজ, কেননা আমি একমাত্র বাঙালি, বাকি সব হচ্ছে ওরা অন্য ল্যাঙ্গুয়েজের মানুষ, যা পাকিস্তানের উর্দু ভাষা বলে, আর যে দুবাইয়ের যে শিখেছে তারা আরবি ভাষা বলে, আর আমি একাই শুধু বাঙালি। তো তাই জন্য ঠিক মতন আমি ভিডিও শ্যুট করে তোমাদেরকে দেখাইতে পারলাম না, তার জন্য সরি। তোমার যেটুকু পারছে কিন্তু খুব ভালো লাগে গেছে এখানটায়, মানে লিফট দিয়ে নেমে যাচ্ছি এখন বাইরে, কেননা ভয় লাগতেছে, সব জায়গাতে শুধু সিসি ক্যামেরা লাগানো আছে, এখন ক্যামেরা ভিডিও করতেছে, বাইসেস তো দেখে না গাইজ, মানে প্রবলেম হয়ে যাবে, আমার একটা লাইভ ডিসকোয়ালিফাই করে দিবে। তো গাইজ এখানটা চুড়িদারগুলো খুব ভালো লাগতেছে গাইজ, মেয়েদের মানে কত সুন্দর ডিজাইন, কত সুন্দর। ছেলেদের কিন্তু সব কিন্তু ব্র্যান্ডেড গাইজ, প্রচুর দাম। অন্য শপিং মলে গেছিলাম আমি, ছোটোখাটো শপিং মলে, যে দাম দেখি আমি 15 টাকা, ওই এখানটা দাম দেখছি 50 টাকা, প্রচুর দাম। ব্র্যান্ড যাকে বলে, মানুষ একটা বলতো না গরিব ধনী আলাদা রকম, সেটা হচ্ছে এরকম গাইস, গরিবের শপিং মল আলাদা রকম, বড় লোকের শপিং মল আলাদা রকম। জানো একটা আর কথা, বড় লোক যদি পকেটের মধ্যে হাত ঢোকা, ওইটা নাকি স্টাইল, আর গরিব হাত ঢোকালি নাকি এটা মানে চুলকানি নাকি এরকম বলে না, সেরকম হচ্ছে কোথা রাখে। টাকাওয়ালা, টাকা থাকলে কি না হয় বলো, টাকা থাকলে কম দামি জিনিস ভালো লাগে না, তখন দামি দামি জিনিস ভালো লাগে। এই দেখো চুড়িদার দুটো, একটা সাদা কালার, একটা ব্ল্যাক কালার, কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, মানে খুব। আমি কেনমা দিয়ে শ্যুট করতেছি না, আমাকে দেখতেছে গাইজ, তাই জন্য আর বেশিক্ষণ থাকলাম না ওইখানটায়, আমি ওখান থেকে বাইরে আসলাম, কেননা ভয় লাগতেছে গাইজ যদি দেখে। তা বাইরে আসলাম, অনেক মেয়ে, অনেক পাকিস্তানি কিন্তু এরা, হ্যাঁ ভিডিও, ওরাও আর কি ফটো তুলতেছে, এইখানটা দেখতেছে পানির ডিজাইনটা খুব সুন্দর, তো তাই জন্য সবাই আর কি এখানে ফটো তুলে খুব ভালো লাগে দেখতে। আমি বাইরে চলে আসলাম, বাইরে আবার গরম করতেছে, এখানে এসি থেকে মানে বাইরে হয়ে আসলাম, তো শরীরটা ততক্ষণ ঠান্ডা ছিল, এখন বাইরে এসে এখন আবার গরম লাগতেছে প্রচুর। তো গাইজ একটা কি বলতো, হয়তো অনেক ভাববা আমি এক জায়গায় দাঁড়িয়ে এখানে ভিডিও শ্যুট করি নেই, কেননা এটা দুবাই গাইজ, এটা ইন্ডিয়ান আছে, বা বড় বড় শপিং মলে ঢুকে এক জায়গায় দাঁড়াই সব কিছু তোমাদেরকে দেখাবো। কারণ এটা দুবাইতে অনেক ধরনের মানুষ এখানটা আসে, আরবি লোক আসে, আরবির মেয়ে এসে, আরবি মানুষ এসে, পাকিস্তানি বড় লোকরা আসে আর কি। আর আমি কোথায় এখন যদি এক জায়গায় ভিডিও দাঁড়ায় শ্যুট করি, সব জায়গাতে সিসি ক্যামেরা লাগানো আছে, বাইসেস যদি আমাকে ধরে বা বাইসেস পুলিশে কমপ্লেন করে দেয়, আমার লাইফ শেষ হয়ে যাবে। তার জন্য আর কি এক জায়গায় আমি দাঁড়িয়ে ভিডিও শ্যুট করি নেই, শুধু হেঁটে হেঁটে ভিডিও ক্যামেরা, যাতে কেউ টের না পায়, আমি এরকমভাবে ক্যামেরাটা ধরছি। যদি তোমাদের কিছু প্রবলেম হয় তা বলবো অবশ্যই আমাকে। তো এখন বাইরে এসে জায়গাটা দেখো গাইস, এইটা হচ্ছে এটা পানির ডিজাইন, সেটা তো দেখছোই। তো এই শপিং মলটা থেকে আমি বাইরে হলাম, তারপর ওই শপিং মলটা যাইনি আমি, তো ওইটা যেতে চাইলাম, কিন্তু কিন্তু যাই না, মানে শেষ করতে পারবো না ঘুরে, এত বড় না, প্লাস 2 তলা অবধি আছে, কেউ বিশেষ করে 2 তলা অবধি শপিং মল, 2 তলা অবধি শপিং মল আছে, কিন্তু সেই ডিজাইনের খুব সুন্দর লাগলো ভিতরে। তো চেষ্টা করবো নেক্সট টাইমে ওই শপিং মল যাবার, অনেক কিছু দেখলাম আমি ভিতরে, অনেক মেয়েটে, মানে কি আর বলবো গাইস এখন রুমে। তো গাইস একটা গাইস ভালো যে ওই কার্ডটা দেখে নাও, ব্যাংকের কার্ড,
এরকম একটা বইয়ের একটা বইয়ে আছে না এই কাঠটা, হলুদ কালার, ছোট্ট কাঠ না? তো গাইস ব্লগটা আমি এইখানটা শেষ করতেছি, রুমে যাই শেষ করবো না, কারণ এইখানে একটু আড্ডা মারবো, আর আড্ডা মানে রুমে যাওয়া অনেক লেট হয়ে যাবে। তো গাইস খুব ভালো লাগলো, আমি জানি না তোমাদেরকে ভিডিওটা কেমন লাগছে বা লাগবে সেটা আমি জানি না। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।